বৃষ রাশির জাতক জাতিকাদের যে ৬টা রাশি ১২টা রাশির মধ্যে যে ৬টা রাশি গজকেশরী যোগ সৃষ্টি হবে, সেই ২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রথম গজকেশরী যোগ শুরু হচ্ছে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ফোকাস থাকবে এই সপ্তাহে রিলেশান কী করে ঠিক করা যায়। কারণ রিলেশানের জায়গাটা কিন্তু যারা প্রেম করছেন, যারা বিবাহিত জীবন বা যারা বিজনেসে পার্টনারশিপ বা বন্ধু বান্ধব, এই জায়গায় রিলেশনশিপটা কিন্তু একটু বিগড়ে গেছে, একটু অসুবিধা আছে। সুতরাং এই জায়গাটা যাতে ঠিক করা যায়, মতভেদ দূর করতে হবে। অনেক সময় ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে গেছে, এই জায়গাটা একটুখানি আপনারা ধ্যান দেবেন। এবং হেলথের দিকটা দেখা যাচ্ছে যে অষ্টমে শুক্র, এই অষ্টমে শুক্র কী হবে না, ঠান্ডা খেলে কিন্তু আপনাদের ইএনটি প্রবলেম হবে, আপনাদের গলায় ব্যথা হবে, শরীর খারাপ হবে। তাছাড়া কিন্তু যদি আপনারা ঠান্ডা না খান এমনি কোনো অসুবিধা নেই। এটা কিন্তু চন্দ্র গোচর অনুযায়ী আপনাদের এক সপ্তাহ বলবো। এরপরে কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল ছকটা বিচার করে নিতে বলবো, কারণ ২০২৪ যাই হোক গেল, ২০২৫ যাতে আপনাদের খুব ভালো যায়। কারণ আপনাদের খুব ভালো সময় আসছে। আপনাদের রাশির ওপর এই যে গজকেশরী যোগ, এই যোগটা সৃষ্টি হয়েছে এবং বৃহস্পতি ডিরেক্ট হবে, যাতে আপনারা ভালোভাবে পান। সেই জন্য এই যে নাম্বারটা আছে 907331304555, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সব দেবেন, দিয়ে একটা হালকা ফিজ আছে, সেই ফিজটা দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃষ রাশির যে ধনের জায়গায়, অর্থনৈতিক জায়গায় মাল্টিপল ধনযোগ হবে। হঠাৎ কোনো একটা ডিল স্যাংশন হয়ে যাবে, ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আপনাদের ধন আসবে, সরকারি যে টাকা পয়সাগুলো আটকে আছে সেখান থেকে আপনাদের একটা যোগ আসবে যাতে ম্যাচিওর করে যায়। সুতরাং আপনারা দেখবেন। এবার অনেক সময় কি হয়, যেহেতু আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে কেতু পঞ্চমে আছে, কিন্তু সন্তানের ছোটোখাটো লাগতে পারে, লেগে যাবে অনেক সময়, সেই বিষয়ে একটু টুকটাক খরচা হবে। ফ্যামিলি নিয়ে আপনারা এনজয় করবেন, খুব ভালো থাকবেন এই সপ্তাহটা। কেরিয়ার, শুক্র বিপরীত যোগ, রাজযোগ শুরু করেছে, মানে যোগ সৃষ্টি করেছে। এখানে মাঙ্গলিক কর্ম হবে, আনন্দ হবে, আপনারা দূরে ঘুরতে যাবেন, বিবাহ কোনো অনুষ্ঠানে গেলেন, কিন্তু আপনাদের কর্ম করতে হবে, শ্রম হবে, এই সপ্তাহটা আপনাদের শ্রম হবে। এছাড়াও কিন্তু আপনারা কর্ম পাবেন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন তারা চাকরি পাবেন, কর্ম পাবেন, নতুন যোগাযোগ পাবেন, এবং বিদেশের সম্পর্কে কিছু খবরাখবর আপনার কিন্তু আসবে। এবং দাম্পত্য জীবন আপনারা যেটা করবেন, যে হাজব্যান্ড ওয়াইফ আপনারা দেখবেন একটা মিটিং করবেন, একটা বসে যোজনা করবেন যে কীভাবে ২০২৫টা ঠিক করা যায়, কিভাবে ভালো সময়টা পাওয়া যায়। এই আলোচনাগুলো কিন্তু আপনাদের হবে। এই আলোচনাগুলো করলে কিন্তু মানে আপনাদের সাকসেস আসবেই। এবার সামনে যেটা দেখা যাচ্ছে, যে রিলেশন প্রবলেম যেটা হচ্ছে, যে এই সপ্তাহে এই রিলেশন প্রবলেমটা কিন্তু সলভ করবেন। রিলেশন প্রবলেম কী কী হচ্ছে আপনারা নিজেরাই এগিয়ে যাবেন। কিছু কিছু জায়গায় দেখবেন টানাপোড়েন আসছে, কিন্তু দেখবেন এইটা যদি আপনারা মানে নিজেরাই ধ্যান দেন বা নিজেরাই এটা আপনারা চিন্তা করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হবে। এবং সম্পর্ক বৃদ্ধি হয় মানে একাদশে রাহু আছে আপনাদের। একাদশে রাহু কী করবে না, এটা কিন্তু প্লাস পয়েন্ট, আপনাদের টাকা আসবে। সেই জায়গায় কিন্তু কীভাবে সেভিংস করবেন, কোথায় কী করবেন, বাস্তুর কীভাবে কী করবেন, সেগুলো একটু আলোচনা করে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে। কেরিয়ারের দিকে আসি। কেরিয়ারে কিন্তু শনিদেব আছে, সুতরাং দৌড়োদৌড়ি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, কর্মচারী নিয়ে একটু চিন্তা হবে, কিন্তু সপ্তাহ ভালো যাবে। শনিদেব কর্মের ফল দেবেই, কারণ দশমে শনিদেব আছে। সেই জায়গা থেকে নতুন অপরচুনিটি আসবে, নতুন আপনারা ইনভেস্ট করার সুযোগ আসবে। কিন্তু দেখবেন ইনভেস্ট করার আগে কিন্তু ওভারঅল একটা প্রেডিকশান করে নেবেন, কারণ অনেক সময় কোন দিন ইনভেস্ট করছেন, দিনটা আপনার পক্ষে ভালো কি না, বাস্তুর কোন জায়গাটায় টাকা রাখলে আপনার, কিভাবে রাখলে, লকারে কী রাখলে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ জেনে নেবেন। এছাড়া কিন্তু আজকে এই 2রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর যে গজকেশরী যোগ আপনাদের খুব ভালো যাবে। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।